ঘুড়াবাড়িয়া খাল, এই খালটা কোন পর্যন্ত গেছে ভাই? হ্যাঁ, কি নদী লাগে? মানে সাগরে কোন নদী? সেলাই সেলাই মিলানো না, বঙ্গোপসাগরে। ওই যে বানর দেখছেন, বাচ্চা আছে সাথে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, একদম সুন্দরবনের ওই গাছের মাথায় আমরা অবশেষে একটা বানরের দেখা পেলাম। আরো দুটি ছিল, তারা চলে গেছে। ওই যে ওই, হ্যাঁ এ কি বাচ্চা না? দুই এক মাসের শব্দ পাইছেন মামা গো? মামাদের সাথে দেখা হয় ভাই? মামার সাথে দেখা হয়? তাই কথাবার্তা হয় না? হ্যাঁ কই গোড়ায় না? ওই যে ওই যে ওর। হুম, না সেটাই, তোমার একটা বানরের দেখা তো পাইলাম, আর বাইকের সাথে আলাপ করলাম। হরিণ নামে এই ভাই। প্রিয় বন্ধুরা, সেই সুন্দরবনের একদম খালের ভেতরে শ্যালা নদীর যে খালটি চলে গেছে, সে এক নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা অনেক সময় সেই লঞ্চে বা বিভিন্ন ভ্রমণে গিয়েছি, কটকা, সেই বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা আজকে ছোট্ট একটা ডিঙ্গি নিয়ে যে একদম সুন্দরবন খালের ভেতরে বিচরণ করছি, একটা দুঃসাহসিক অভিযান। আসলে এই সুন্দরবনের সেই যে আগের ঐতিহ্যটা অতটা নেই, কারণ হচ্ছে অনেকটা ম্লান হচ্ছে যে যুগে যুগে আসলে এই সুন্দরবনের উপরে সেই প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মনুষ্য সৃষ্ট দুর্যোগে এই সমস্ত গাছ, সেই সুন্দরবনের গাছ বিনষ্ট হয়েছে। আমরা এই সুন্দরবনের ভিতরেই অবস্থান করছি। ওই যে একটা গুই দাঁড়িয়ে, হ্যাঁ ওরে বাবা, ওই যে দুইটা, ওই যে হ্যাঁ যাও যাও, ওই যেগুলো মাছ খায় দাঁড়িয়ে না, একটু আস্তে আস্তে যাও। হ্যাঁ ওই যে নৌকায় পোষে মাছ ধরার জন্য না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দরবনের সেই সেই ভোদর, ওই যে ওই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আচ্ছা মরা খাল সেই সুন্দরবনের। হ্যাঁ হ্যাঁ, ওদিক যান কই? না না না, ওদিকে লোক নাই, জন নাই, ফাও দরকার আছে, বুঝেন না? নির্জনে আমরা মামাদের দেখা যদিও একটা আমরা আশা করি না এই মুহূর্তে। হ্যাঁ তো যাই হোক, আমরা অবশেষে বানর এবং ভোদরের দেখা পেলাম একদম সরাসরি। আপনাদের আমরা নিয়ে এসেছি একদম সেই কচুপুনিয়া মোংলার পার্শ্ববর্তী সেই বড়ইতলা ফরেস্ট অফিস থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই শ্যালা নদীর দিকের যে খালটা, সেই খালের দিকে একটা ছোট্ট ডিঙি নৌকায় আমরা করে যাচ্ছি। নামার ব্যবস্থা হইছে আর এই কইছে যে একটু দূরে দূরে যান। এই দেখেন আবার ফুটা ফাটা হইয়া শেষকালে আর এক কান্দাকাটি না লাগে। যাই হোক, হ্যাঁ আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এই যে নদীটা দেখছেন আমার পেছনে, এটি হচ্ছে যে গিয়েছে একদম শ্যালা নদীর সাথে মিশেছে, এবং এখানে বিভিন্ন জেলে তারা মাছ ধরছেন। কি পানিউস ভাই পিছে সরলে আর একটু ভালো হবে, ওই পাশে যাওয়া লাগবে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আসলে
কই কই ওই শুয়া কই আরে ভাই কাছে যাও কাছে যাও কাছে যাও ওই যে কালো দেন না ওই হয় হয় ওই যে মিশে ওই যে আমরা আরে ভাই প্রিয় বন্ধুরা আমরা একটা শূকর দেখতে পাচ্ছি ওই যে যাচ্ছে আপনারা টের পাচ্ছেন কিনা জানি না হ্যাঁ হ্যাঁ দেখছি কয়েকটা হুম কয়েক কুড়ি আছে উঠে দেখা যায় হুম উঠে দেখা যায় হ্যাঁ আর উঠে দেওয়ার শখ যা দেখছি আল্লাহ হুম তুমি চলো মাছ মাছ সন্ধ্যা হয়ে গেছে আমার গুড়া বন্ধ হুম। এই জায়গাটি একটা আনন্দ ঘন পরিবেশে আজকে মিলিত হয়েছি আমাদের দেখা লাগবে কিন্তু না। যদি রোদ্দুর থাকতো না ওই চকচক করতো হুম। আর দেখা লাগবে না ঠিক আছে কারণ যে পরিস্থিতি দেখতেছি মামাও বাইচে যেতে পারে না ওই যে প্রাণী তবে আজকের এই ভ্রমণটা একটু আলাদা এবং ভালো লেগেছে কারণ হচ্ছে বিভিন্ন বড় বড় ট্যুরে পরিবার সহ বা বিশাল বহরের যে ট্যুর সেই ট্যুরের যে মজাটা সেই মজাটার চাইতেও এই যে দু একজন হঠাৎ করে চলে আসা এবং ডিঙ্গা নৌকায় এই যে সুন্দরবন উপভোগ করা সেটা একটা আলাদা মজা আপনারা আসলে এই মজাটা সরাসরি নিতে পারলে তো ভালো লাগতো বলটা লইলি না সরো হ্যাঁ? ঝামেলা করব ওই গর্তের কাঁকড়া থাকে ওই কাঁঠা ধরতে ধরছে থাবা দিয়ে ওই যে কাঁঠা না ওই শিখ দিয়ে বাইর হতে আর তো কাপ্পাত করে ধরছে তো এই সুন্দরী গাছ তো কম দেখে এগুলো কি সুন্দরী গাছ ভিতরে থাকবে সাইডে থাকবে এই সাইডে তো বাইন গাছ ওই সাইডে ফলমূল হচ্ছে বাসি ভাসমান এই কি বাইং গাছ না সব বাইন গাছ এগুলো বাইং না শৈলে সুন্দর তো ভিতরে ও কেওড়া গাছ না বাইন গাছ ভাই বিভিন্ন কাজে ব্যবহার করতো বাইং ইদানিং আবার নাই এই সব বাইন গাছ সব না বাইন এই গেছে তো রেস্ট্রিক্ট হয়ে গেছে হ্যাঁ সুন্দরবনের কোনো গাছ বাইরে থাকলেই ভিতরে একজন আইয়ে হিন্দু কইতেন হাও চিত্রে কারণ ওইটা লাভ দিলে যাওয়া কোনো ব্যাপার নেই ওরা কি হাতরায় ও ভাই হাতে এভাবে ফসল যে তোরা তো লাভ দিয়ে পানিতে আয় না আয়? আয় না তো পানি ওদের কাছে বিষয় না তা এখন জুয়েল তুমি বলো তো মানে তোমার অনুভূতি আসলে আজকের এই দিনটা তুমি তো অনেক জায়গায় ভ্রমণ করেছো তোমার ভ্রমণ একটা নেশা হ্যাঁ এমন কোনো জায়গা নাই আসলে টুকটাক সব জায়গায় সুযোগ পেলে তুমি ভ্রমণ করেছো তো আজকের এই যে মোংলার কচুবুনিয়ায় যে ফরেস্ট অফিসে এসে আমরা যে এই খালে ভ্রমণ করলাম ডিঙায় আমাদের যে লুৎফর ভাইয়ের যে আপ্যায়ন পাশাপাশি তার যে এই কষ্ট আসলে এরকম আন্তরিকতা আমি পাবো কিনা জানি না না তবে আমি মুগ্ধ এটা তো তোমার কি অনুভূতি কি বলো এই যে গা ভ্রমণ ছমছম করে গা ছমছম করে ঠিক আছে হ্যাঁ এই যে জঙ্গলের পাশ থেকে যাচ্ছি তাও আবার ঠিক ঠিক আছে আর যে যে প্রাণী দেখছি এখন তো ভয় হচ্ছে যে সবাইরই তো দেখলাম এখন মামু চলে না আসে। মামা চলে না এখন- আসে এখন এই মামার ভয়ে আমি ভীত হুম হুম। আরো সন্ধ্যা আর সন্ধ্যাবেলা আশেপাশে খচখচ শব্দ মচমচ হয়। শব্দ হ্যাঁ খচখচ মচমচ অনেক কিছুই হচ্ছে আমরা এখন ফিরবো কেন সন্ধ্যা হয়ে আসছে আমরা বেশি দূরে আর যাব না আমরা একটু পিপাসা লেগেছে তাই মাঝখানে আবার এই ভাই জেলে ভাইদের মোহরের নাম নৌকা থেকে আমরা একটু পানি খেলাম তো তাদের ধন্যবাদ ভাই আমাদের একটু হেল্প করার জন্য ওই গেল আপনারা তো মোরেলগঞ্জের মধ্যে বাড়ি এরা মঙ্গলা মোংলাই না হ্যাঁ। বাগেরহাটে আমাদের এখন ফিরতে হবে সন্ধ্যা হয়ে আসছে উজান হ্যাঁ নদীতে প্রচন্ড স্রোত স্রোত উজানে বাইজে গেছে এই স্রোত অতিক্রম করতে হবে কেননা এই গহীন জঙ্গলে যদি আবার রাত হয়ে যায় তাহলে তো একটা ভয়ঙ্কর ব্যাপার আমার উদ্ধার করতে হওয়া লাগবে ফায়ার সার্ভিস পৃথিবীর এক কর্নার আইছি হ্যাঁ এদিকে যে দক্ষিণে এই যে মাছ নাকি এগুলা গাছের বেরিয়ে নদী রে হ্যাঁ তোর বুক জুড়ে তো কষ্ট কেন রে কি অভিমানে তোর একা বয়ে চলা কেউ জানে না কিসের আশায় কেউ জানে না কিসের নেশায় বয়ে গেলি
একা একা নীরবে নদীরে তোর বুক জুড়ে এত কষ্ট কেন রে কি অভিমানে তোর একা বয়ে চলা এই মন উদাসী কখনো হয় যদি তোর বুকে ছোটা পালতোলা নায়ের মাঝি